নির্বাচনী প্রচারণার মাঠে ফুরফুরে থাকলেও ভোটের কয়েক ঘন্টা আগে নাজেহাল জামায়াতে ইসলামী। বড় অঙ্কের টাকা নিয়ে আটক হচ্ছেন জেলা আমির থেকে শুরু করে স্থানীয় নেতাকর্মীরা। জানিয়ে দেশ জুড়ে হইচই পড়ে গেছে। এতদিন ভোটের মাঠে দাপিয়ে বেড়ানো দলটির হঠাৎ এমন অবস্থায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। অন্যদিকে প্রতিপক্ষের এমন দশা দেখে ফুরফুরে বিএনপি নেতাকর্মীরা। আপনি নিউ মার্কেট থেকে আসছেন এই বাড়িতে ভোট কেনার জন্য ইগলের। আর কয়েক ঘন্টা পর ভোট দেওয়ার পরিকল্পনা নিয়ে সবাই যখন ব্যস্ত, তখন সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের কাছ থেকে ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। কিছু সময় পরেই কুমিল্লার মুরাদনগর উপজেলায় হাবিবুর রহমান হেলালি নামে এক জামায়াত নেতার কাছ থেকে নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জে একজনকে টাকা দিচ্ছিলেন উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামায়াতের আমির মুস্তফা সরকার। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে ধাওয়া দিলে তিনি দৌড়ে পালিয়ে যান। বুধবার সকালে ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ঈগল প্রতীকের পক্ষে ভোট কেনার জন্য টাকা দেওয়ার সময় কামাল হোসেন নামে এক জামায়াতে ইসলামীর কর্মীকে আটক করেছে স্থানীয়রা। এছাড়া ভোট কিনতে গিয়ে ৭১,০০০ টাকা সহ সিরাজগঞ্জের কামারখন্দে ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মমিনকে আটক করেছিলেন বিএনপি সমর্থিত নেতাকর্মীরা। পরে মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে প্রশাসন। এদিকে টাকা সহ আটকের ঘটনাকে সাজানো নাটক বলছে জামায়াত। সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন ব্যবসায়ের টাকা বহন করছিলেন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য একটি নাটক সাজিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী প্রচারণায় ব্যাপকভাবে সাড়া ফেলেছিল জামায়াত। মিছিল মিটিংয়ে ছিল উৎসব মুখর, কিন্তু ভোটের কয়েক ঘন্টা আগে টাকা সহ আটকের ঘটনায় বেশ বেকায়দায় পড়েছে দলটি। অন্যদিকে বিএনপি ভোটের আগ মুহূর্তে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে।